আমার স্বামী ফোনে অন্য মেয়েদের সঙ্গে কথা বলতো, আর এই বিষয়ে কিছু বলতে গেলে প্রায়ই আমাকে মারধর করতেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মাথায় রড দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। আমি বুঝতে পারিনি এত জোরে আঘাত লাগবে। পরে চাকু দিয়ে লাশ টুকরো টুকরো করে কয়েক জায়গায় ফেলে দেই। আমি জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি, কিন্তু এই ঘটনা কিভাবে ঘটে গেল বুঝতে পারিনি। শরীয়তপুরের চন্দ্রপুর এলাকায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা সত্যি মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে গেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্ত্রী আসমা আক্তার ৩৫, তার স্বামী জিয়াউদ্দিন সর্দার ৪৫কে কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। জিয়াউদ্দিন সর্দার মালয়েশিয়া প্রবাসী ছিলেন। আসমা আক্তারের সঙ্গে তার প্রায় ৮ বছর আগে বিয়ে হয়। আসমা পুলিশকে জানিয়েছেন যে স্বামী প্রায়ই অন্য মেয়েদের সঙ্গে ফোনে কথা বলতেন। এ নিয়ে প্রতিবাদ করলে তিনি আসমাকে নিয়মিত মারধর করতেন। ঘটনার দিনও কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আসমার গলায় চালানোর চেষ্টা করেন বলে আসমা দাবি করেছেন। এক পর্যায়ে আসমা ঘরে থাকা একটি লোহার রড দিয়ে স্বামীর মাথায় করেন। আঘাত এতটাই জোরালো ছিল যে জিয়াউদ্দিন মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। আসমা পরে বলেন, আমি বুঝতে পারিনি এত জোরে আঘাত লাগবে। তারপর আসমা ভয় পেয়ে গোপন করার সিদ্ধান্ত নেন। তিনি চাকু দিয়ে লাশকে প্রায় ৬ টুকরোয় ভাগ করেন, হাত পা আলাদা করেন, মাংস থেকে ছাড়িয়ে নেন। এই খোদিত অংশগুলো ৩ দিন ধরে ড্রামে ভরে রাখেন। কিছু অংশ পদ্মা নদীতে ও আশেপাশের ডোবায় ফেলে দেন, আর কিছু ফ্রিজে রাখার চেষ্টা করেন যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং কেউ সন্দেহ না করে। আসমা পুলিশকে বলেছিলেন জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি, কিন্তু এই ঘটনা কিভাবে ঘটে গেল বুঝতে পারিনি। শেষ পর্যন্ত ভাড়াটিয়ার সন্দেহে ধরা পড়েন আসমা। দুর্গন্ধ আর অদ্ভুত আচরণ দেখে ভাড়াটিয়া 999-এ ফোন করেন। শুক্রবার 15 মে 2026 রাতে পালং মডেল থানার পুলিশ আসমাকে গ্রেপ্তার করেন। তার দেয়া তথ্য অনুসারে পুলিশ মরদেহর বিভিন্ন অংশ উদ্ধার করেছে। পালং মডেল থানার ওসি শাহ আলম জানিয়েছেন, এটি সম্পূর্ণ পারিবারিক কলহের জের। আসমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। নিহত জিয়ার চাচাতো ভাই শাহাদাত হোসেন বলেন, আমাদের পরিবারের সঙ্গে ভাইয়ের স্ত্রী যোগাযোগ রাখতেন না। গত বছর ভাই দেশে ফিরে আসার পর আমাদের পাশের গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। কোরবানি ঈদের পর ভাই মালয়েশিয়া ফিরে যেতেন এমন প্রস্তুতি ছিল। তার আগেই ভাবি ভাইকে ফেলল। কেন এমন করলো বুঝতে পারছি না। এই ঘটনা আমাদের সামনে এক নির্মম সত্য তুলে ধরে। একটি সম্পর্ক যখন ভালোবাসা, সম্মান আর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সেটি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায়। গার্হস্থ্য সহিষ্ণুতা, দাম্পত্য কলহ, দমন করা ক্ষোভ, এসব কখনোই ছোট বিষয় নয়। সময় মতো সমাধান না হলে এগুলোই একসময় ভয়ঙ্কর রূপ নেয়। আসমা আক্তারের এই কাজ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একটি কাণ্ড কখনোই ন্যায্য হতে পারে না। তেমনি যদি তার অভিযোগ সত্য হয়, তাহলে দীর্ঘদিনের নির্যাতনও একটি বড় বাস্তবতা, যা সমাজের চোখ এড়িয়ে যায় বারবার। শেষ পর্যন্ত একটি জীবন হারিয়েছে, একজন অপরাধী হয়ে গেছে, আর 2টি পরিবার ভেঙে চুরমার হয়েছে। তাই এখনই সময় সম্পর্কে সম্মান, সহমর্মিতা আর সচেতনতা ফিরিয়ে আনার।